ঘটনাটা হচ্ছে যে আমাদের স্কুল শনিবার দিন স্কুল আওয়ার্সের পরে যথারীতি বন্ধ হয়। তারপরে আজকে স্কুলের হেডমাস্টার মশাই এবং যারা আমার স্টাফ অফিস খুলতে এসে স্কুল খুলতে এসে দেখে অফিস রুমে ভাঙা, অফিস রুমের দরজা ভাঙা, অফিস রুমের দরজা ভাঙা এবং হেডমাস্টার মশাইয়ের অফিসের দরজা ভাঙা, সঙ্গে হেডমাস্টার মশাইয়ের রুমের গোটা 10-12 আলমারি, এইদিকে ওরা 3-4-5 আলমারি, অফিসের 5টা আলমারি, এমনকি ভোকেশনালের ওখানে 2টো আলমারি, সবই একদম ভাঙা। তাদের লকার ভাঙা। হেডমাস্টার মশাইয়ের আলমারির ভেতরেই লকারটা চাবি ছিল, সেই চাবি খুলে হেডমাস্টার মশাইয়ের যে লকারে টাকা ছিল সেই টাকা পয়সা নিয়ে গেছে। এখনও পর্যন্ত কোনো নথি বা কাগজ চুরি হয়েছে এরা বুঝতে পারছি না। এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, আমাদের 151 জন ফর্ম ফিল আপ করেছিল, ফর্ম ফিল আপ চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের। 300 টাকা করে ফর্ম ফিল আপের রেট, সেই দরুনে 45,300 টাকা, এবং আরও কিছু আমাদের অফিসিয়াল কাজের টাকা পয়সা থাকে, সেই সব মিলিয়ে অ্যাপ্রক্স 50,000 টাকার কাছাকাছি আমাদের নগদে গেছে। আর তারপরে যেটা করেছে, সিসিটিভি যে আমাদের ছিল সেই সিসিটিভির হার্ড ডিস্কটা খুলে নিয়ে চলে গেছে, টোটাল হার্ড ডিস্কটাই খুলে নিয়ে চলে গেছে। সিসিটিভির অন্য কোনো কিছু এমনকি আমাদের কম্পিউটার রুম খোলেনি বা অন্য কম্পিউটার যেখানে আছে সেখানে হাত দেয়নি বা কিছু করেনি। সামনাসামনি আমরা সমস্ত আলমারি এবং তার লকার ভেঙেছে। এই ঘটনাটা হয় শনিবার রাত্রে হয়েছে কিংবা রবিবার রাত্রে হয়েছে, আমরা সেটা পরিষ্কার করে বলতে পারবো না, কারণ কাল তো স্কুল খুলিনি। এখন ঘটনাটা হচ্ছে যে অপারেশনটা হয়েছে সেই অপারেশনটা 2-3-4 ঘন্টার অপারেশন, একজনের নয়, অন্ততপক্ষে কয়েকজন ছিল। বুঝতে পারছি না, এই ধরনের আমরা কখনো ভাবিওনি, কল্পনাও করিনি যে একটা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ধরনের চুরি হতে পারে। আমার মনে হয় যারা চুরি করেছে তাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল, কারণ স্কুলে কখনো এত টাকা থাকে না, স্কুলে 2-4 হাজার 5 হাজার টাকা থাকে। এই প্রথম যেটা হয় যে ফর্ম ফিল আপের সময় টাকাটা রাখা হয়, কারণ তারপরে অনলাইনে গোটা টাকাটা জমা দিতে হয় আমাদেরকে রাজ্যে। সেই টাকাটা জমা দেওয়ার ডেট আছে সামনে, আমরা জমা দেবো বলে রেডি হয়েছিল, সেই অবস্থায় এই ঘটনা ঘটেছে। আচ্ছা, একগুচ্ছ চাবি দেখলাম, একগুচ্ছ চাবি চোরেরাই নিয়ে এসেছিল, ওগুলো ওরা ফেলে গেছে। আমরা ওই চাবি আমাদের অফিসের নয়, কিন্তু তবুও সেই চাবি কিন্তু তারা ইউজ করতে পারেনি, কারণ ওই চাবিতে কোনো আলমারি খোলেনি। যদি খুলতো তাহলে আলমারি খোলা থাকতো বা লাগানো থাকতো। আলমারি কিন্তু হাট করে খোলা, মানে সমস্ত আলমারি ওপর থেকে চেড়ে তার খুলেছে, শাবল দিয়ে হোক বা কোনো যন্ত্র দিয়ে হোক। এমনকি লকারগুলো সবই সেইভাবেই খুলেছে। শুধুমাত্র হেডমাস্টার মশাই এবং আরেকজন চিন্ময়বাবু, তার একটি লকার আছে, সেই লকার দুটির ওইখানেই চাবি থাকে, সেই চাবি দিয়ে তারা খুলেছিল। আমরা সকাল 10টা 28 আমি বিদ্যালয়ে পৌঁছাই। বিদ্যালয়ে পৌঁছে দেখি সামনের দিকে গেটের তালাটা ভিতর থেকে বন্ধ আছে। আমরা আগে যে সিঁড়িটা ব্যবহার করা হতো বিদ্যালয়ে, সেই সিঁড়ি থেকে যখন ঢুকি তখন দেখছি কোলাপসিবল গেট, এবং তার উপরেও যে গেট, সেই গেটের তালাটা ভাঙা অবস্থায় রয়েছে। তারপর আমরা যখন আরও ভিতর দিয়ে দেখতে যাই, তখন দেখছি অফিস রুমের যে দরজা, সেই দরজাও ভাঙা, আবার আমার হেডমাস্টার রুমের যে দরজাটা সেটাও ভাঙা। এবার আমরা যখন দেখছি, একে একে যখন ঢুকে দেখছি ব্যাপারগুলো, সেখানে আমরা দেখছি সমস্ত আলমারিগুলো খোলা, আমার হেডমাস্টার রুমের সমস্ত আলমারি খোলা, এবং তার আলমারির ভিতরে যে লকার, সেই লকারগুলোকেও দেখছি যত্ন করে ভাঙা হয়েছে। তার পাশে অফিস রুমেও দেখি 5টা আলমারি ভাঙা, তার লকারগুলোকেও ভেঙেছে। এইভাবে যখন আমরা দেখতে যাই, তখন এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ চলছে। তো ফর্ম ফিল আপ চলছে, যথারীতি ফর্ম ফিল আপ তো এখনও ফাইনালাইজ হয়নি। তো এই অবস্থায় ফর্ম ফিল আপের যে একটা অ্যামাউন্ট ছিল, সেই অ্যামাউন্টটা আলমারির যে লকারে ছিল, সেই লকারটা যখন খুলে দেখি, তখন দেখছি সেখানে সমস্তই যেমন অ্যাজ ইউজুয়াল ওরা নিয়েছে। অর্থটা কোনো আলমারিতে ওরা বাকি রাখেনি। একটা সরস্বতী পুজোর জন্য 830 টাকা ছিল, আর একটা ফর্ম ফিল আপের জন্য একটা হেভি অ্যামাউন্ট ছিল 45,000 সামথিং। সেই টাকাটা দেখলাম এখন নেই। এখানে পুলিশ এবং আধিকারিক সবাই এসছিলেন, তারা এখানে যে স্থানীয় কাউন্সিলর তারাও এসছিলেন, আমাদের মিডিয়া বন্ধু ভাই সবাই এসছিলেন। সবাই সমক্ষেই আমি এটা আপাতত জানালাম। এরপরে আমাদের তো আলমারির আরও ভিতরে কিভাবে কি হয়েছে সেই ক্ষতিটা তো আমরা এখনো করে উঠতে পারিনি, এই মাত্র সবে ইনভেস্টিগেশন হচ্ছে। এরপরে ঘটনা কিভাবে মেকআপ দেবেন আপনি? এই যে 45-50 হাজার টাকা আপনার মানে চুরি হয়ে গেল, এই ছেলেদের টাকা, ফর্ম ফিল আপের টাকা, কিভাবে এটাকে পূরণ করবেন? এটা তো পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এবার যখন সময় আসবে তখন হয়তো আমরা এটা অন্য কোনো একটা উপায় আমাদের তৈরি করতেই হবে। যাই হোক, এখন তো আমরা যেহেতু তদন্ত চলছে, কি হচ্ছে দেখা যাক,
তার পরবর্তীকালে যখন ছেলেদের এইটা ফাইনালাইজ করার সময় আসবে তখন আমরা আমাদের সভায় আলোচনা করে নেবো ম্যানেজিং কমিটির। এই ধরনের চুরির ঘটনায় আপনি কি আতঙ্ক অনুভব করছেন? হ্যাঁ, অবশ্যই। এটা হার্ট অফ আমাদের দুবরাজপুর, মানে এখানে সবসময় তো লোকজন, এত লোকজনের মাঝে যে এরকম একটা মিস আপ ঘটবে এটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি, এবং বোধ হয় আমাদের এই ইতিহাসে প্রথম। বলছি এই যে হার্ড ডিস্ক খুলে নিয়ে গেল, চোররা কি শিক্ষিত চোর? নিশ্চয়ই, যে হার্ড ডিস্কটাকে যে খুলছে যেভাবে, সেটা আমরা কিভাবে আমরা কখনোই তো তাকে ভাবতেই পারবো না যে সে প্রথমেই ওখানে হাত দিচ্ছে। তার মানে কি, সে এটাকে তদন্তটাকে পুরো মানে একদম যাতে বাধাপ্রাপ্ত হয় সেই হিসাবে সে প্রথম কাজটা সেরে ফেলেছে। তো সেই হিসাবে এখন তো আমরা বুঝতেই পাচ্ছেন, এখন আমরা বিভিন্ন রকম দেখছি, অনুসন্ধান করছি, এর পরবর্তীকালে নিশ্চয়ই আমাদের কি হচ্ছে, কি উপায়ে আমরা সব কিছু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে পারি। তারপর হ্যাঁ বলুন। পরীক্ষা কি চলছে ঠিক সময় মতো? হ্যাঁ, পরীক্ষা একটু সময় দেরি হয়েছে, কেননা আমরা আস্তে আস্তে আমাদের ব্যাপারগুলো পুলিশ আধিকারিক সবাই এসছেন, সবার উপস্থিতিতে সব কিছু একবার তদন্ত হলো, এরপর আমরা পরীক্ষা অ্যাজ ইউজুয়াল শুরু করেছি। একটু লেট হয়েছে, 8 ঘন্টা লেট হয়েছে। আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি জানিয়েছেন? হ্যাঁ, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওভার টেলিফোন জানিয়েছি, এরপর আমরা লিখিতভাবে তাদের দেখাবো, সব কিছু রিপোর্ট জমা দেব। তো ওনারা এসে সমস্ত কিছু দেখে গেছেন, ওনারা ফটোকপি সমস্ত করে নিয়ে গেছেন, পরবর্তীকালে আমার ফোন নাম্বার নিয়ে গেছেন, যোগাযোগ করবেন, এবং আমিও একটা লিখিতভাবে সব কিছু ওনাদেরকে জমা দেবো। আপনার নামটা? শোভন রায়, প্রধান শিক্ষক, দুবরাজপুর আরবিসিডি উচ্চ বিদ্যালয়। স্যার, সিসিটিভি থাকা সত্ত্বেও এই যে হ্যাঁ। ক্লোজ সার্কিট ক্যামেরা যেটা রয়েছে সেটা আপনাদের স্কুলে ছিল, তারপরেও শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের একটা চুরি, এটা কিভাবে দেখছেন? দেখুন, এটা সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার। এখন সিসিটিভি আমরা হয়তো নিশ্চয়ই একটা আমাদের একটা নিরাপত্তার দিক দিয়ে আমরা চেষ্টা করেছিলাম, সিসিটিভি থাকলে হয়তো এইগুলো আটকানো যেত, কিন্তু এটা এখন হয়ে গেছে, এবং হয়ে যাওয়ার পর কিভাবে এটাকে মানে স্থানীয় প্রশাসন কিভাবে দেখছেন, ওনারাও তদন্ত করছেন, ওনারাও আমাদের সাহায্য করছেন, দেখা যাক পরবর্তীকালে কি আসে।